আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই সেটআপ দেখে নিশ্চয়ই সবাই একটু চমকাই গেছেন বা একটু অন্যরকম ফিল করতেছেন। ব্যাপারটা হচ্ছে যে আমি আপনাদের জন্য ভিডিও বানাই, তো বিভিন্ন রকমের প্ল্যান বা বিভিন্ন রকম প্রোগ্রাম করছি বা বিভিন্ন রকম চেষ্টা করছি যাতে আপনাদের কাছে ফুটবলটা বা ক্রিকেটটা বা স্পোর্টসটা আরো বেশি সহজবোধ্য হয়, সহজভাবে আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি। এই জন্য আজকে এই ব্যবস্থা করলাম। তো বেসিক্যালি আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলাপ করতে চাচ্ছি যে আমরা ফিউচার স্টার খুঁজলাম, গ্লোবাল স্টার খুঁজলাম, আলটিমেটলি কি পাইলাম বা কি পাইলাম? আপনারা অনেকগুলো ফুটেজ ইতিমধ্যে দেখছেন। তারপর আসেন আমরা একটা ফুটেজ দেখি, ফুটেজ দেখে দেখে আমরা একটু আলাপ করি যে আমরা আলটিমেটলি কি পাচ্ছি। এই ফুটেজটা দেখেন। এই যে ব্যাক হিল নাম্বার 6 এটা ব্যাক হিল করলো এবং এই ছেলেটা একটা 47, এই ছেলেটা একটা গোল করলো। মানে আপনি এই পুরো সেটআপটা একটু দেখেন। আমি এই খেলাতে অনেক জায়গায় দেখছি ভুল পাস বা নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা, কিন্তু এই যে এই নাম্বার 60 ছেলেটা, হ্যাঁ, মানে তার একটা ব্যাক হিল আমাকে এত মুগ্ধ করছে। আর এই যে চাকমা, মানে মানে এর যেই মানে কার্ভ ডেলিভারিতে গোল, ভাই এগুলো কিন্তু আপনারা সাধারণত ইউরোপে দেখে থাকেন। ইউরোপে ছাড়া এগুলো দেখা যায় না। তো বেসিক্যালি আপনি একটা জিনিস খেয়াল করবেন এবং এবার দেখেন যে সবুজ দলে যখন অ্যাটাকটা হচ্ছে, ওই দুই কথাটা তখন দিয়ে দিচ্ছে অলরেডি। সবুজ দল যখন অ্যাটাক গুলো করতেছে দেখেন, লং পাসে মানে কি সুন্দর নিশানাতে পাস দিচ্ছে, কি সুন্দর গোল করছে। মানে এই ব্যাপারগুলো দেখেন। আর এই যে রোয়ার মানে শব্দগুলো দেখেন, স্টেডিয়াম মানে খোলা ছিল, সবাই যেটা পারছে। সবুজ দলের আরেকটা গোল হবে। তো ওই ম্যাচটা 2-2 শেষ হয়েছে। দেখেন এই যে থ্রু পাসটা এখানে লেফট উইং এসে, মানে আমি আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এই বাচ্চাগুলো, এই সুন্দর ছেলেগুলো এত সুন্দরভাবে খেলে। যদিও এই গোলটা মানে এখানে আমি মানে আকাশী কালারের ডিফেন্ডারের একটু ভুল দেখবো, বাট তারপর ওভারঅল এই ছেলেগুলো যেরকম খেললো বা যা দেখলাম, তাতে আমার কাছে মনে হলো যে মানে এই জায়গাটাই আমাদের আসলে অনেক বেশি আশাবাদী হওয়ার সুযোগ আছে। ওয়েল, তো আমরা নেক্সট একটা ভিডিওতে দেখি যে এই ভিডিওতে কি অবস্থা। দেখেন এই ছেলেটার মানে আপনি ইয়েগুলো দেখেন, হ্যাঁ, মানে বল নিয়ে তার ড্রিবলিং গুলো দেখেন এবং টাচ লাইনের পাশ দিয়ে যেভাবে সে বল নিয়ে বের হচ্ছে, মানে দিস ইজ অ্যামেজিং। জাস্ট দেখেন আপনারা কি, দিস ইজ অ্যামেজিং। মানে এতটা এতটা মানে পরিপক্ক হয়ে আসবে এরা। এদেরকে আন্ডার 23 তে খেলাবে, আন্ডার 19 খেলাবে আমি জানি না, বা তাদের ভিতরে কখনো জানি না, কিন্তু এই 52 জনের মধ্যে যারা যারা খুবই ভালো পারফরমেন্স দেখাইলো, মানে তাদেরকে আমি শুধু এটুকু বলবো যে জাস্ট ইস ওয়াও টাইপ পারফরমেন্স। আর এই ছেলেটার নাম আমি মনে করতে পারতেছি না, জাস্ট 37 তোমার জার্সি। তো আমি আপনাদেরকে এবার একটা ইয়ে দেখাই, আমার আন্ডার 19 এর একটা ফুটবল ম্যাচের একটু ইয়ে দেখাই। দেখেন এখানে আপনারা দেখতে পাবেন যে কিভাবে তাদের খেলাগুলো বিল্ড আপ করছে, কিভাবে তারা মানে নিজেদেরকে তৈরি করছে। যদিও তাদের কোনো কোচ ছিল না, মানে ওইভাবে তাদের কোনো কোচ ছিল না। দুইটা দুজন বাংলাদেশের ম্যানেজার ছিলেন, কিন্তু এই যে খেলাগুলো বিল্ড আপ করা গুলো দেখেন, হ্যাঁ, জাস্ট এই জায়গাতে ছেলেটা অনেক বড় একটা ভুল করে ফেলছে। এবং মানে এই যে চাকমা যে ছেলেটা, মানে এখান থেকে যে মানে ভেবে ঢুকে যাচ্ছে, মানে একে যদি বাংলাদেশের মেসি বলা হয় আমার তো মনে হয় ভুল হবে না। আপনারা একটু দেখেন, মানে যদিও খেলাটা তো অনেক বেশি ক্লামসিনেস ছিল, কারণ সবাই সবাইকে প্রমাণ করতে যাচ্ছে যে আমি ভালো, ওই জন্য অনেক বেশি ক্লামসিনেস ছিল। কিন্তু তারপর ওভারঅল আমার কাছে মনে হয়েছে দে আর ডুইং রিয়েলি অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। এই যে 47 যে ছেলেটাকে একটা বল থ্রু করলো, হ্যাঁ, এই সব চুলচেরা পাঁচ গুলো মানে আমার কাছে মনে হয় জাস্ট এদেরকে শেখানোর কিছু নাই, এখন শুধু নার্সিং করতে হবে। এবার আমরা দেখতেছি সবুজ দলের একটা, এবং এই স্পিডটা দেখেন, স্পিডি রানটা দেখেন। সবকিছু মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু মানে অন্য লেভেলে পৌঁছে গেছে। আসলে এদেরকে নিয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু আমি শুধু এইটুকুই বলবো যে জাস্ট এদেরকে যদি যত্ন নেওয়া হয়, এদেরকে যদি সঠিকভাবে টেক কেয়ার করা হয়, বাংলাদেশ ফুটবল খুব বেশি দিন লাগবে না অনেক উচ্চতায় পৌঁছাইতে। আমি অন্তত পক্ষে শিওর। যাই হোক, আজকে প্রথম দিন
হচ্ছে আমি আপনাদের জন্য এই আয়োজনটা করছি, মানে নতুন সেট আপ করছি। এরপর থেকে আমার ভিডিও গুলো হয়তো এখানে অনেকগুলো ভিডিও দেখতে পাবেন। আমি এখানে আপনাদেরকে হয়তো পজ করে আমি হয়তো বোঝানোর চেষ্টা করবো যে এই যে তিনজন ডিফেন্ডার এখানে তাদের কোন কোন মার্কে থাকতে পারতেন, বা এই ফরওয়ার্ড লাইনটা আর একটু ব্যাকে থাকতে পারতেন কিনা, বা একটু সাইড নিতে পারতেন কিনা, এই ব্যাপারগুলো এইভাবে আমরা আলাপ করবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। যারা চ্যানেলটা দেখেছেন সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।